আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 12তম ক্লাস। 12তম ক্লাসে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তো আমরা বিজনেস কার্ড ডিজাইনটা আমরা কিভাবে করব, আমরা এটা ডিজাইনটা হচ্ছে আসলে মূলত হচ্ছে এআই বাইরে করা লাগে আর কি, যেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ। তো আমরা আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা বিজনেস কার্ডটা ডিজাইন করব হচ্ছে ফটোশপে। আমাদের ফটোশপের কাজগুলো শেষ হওয়ার পর হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে আবার পুনরায় কাজগুলো আমরা দেখব। এখন হচ্ছে আমরা ফটোশপে এটা কিভাবে করব বা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য সেটা আমরা একটু দেখব। ওকে, আমি ফটোশপটা ওপেন করতেছি। আচ্ছা, ফটোশপ ওপেন করার পর দেখতেছেন এই যে এখানে একটা তৈরি করা আর কি, মানে বিজনেস কার্ডের সাইজ নিলাম, নেওয়ার পর হচ্ছে একটা চারপাশে যে মার্জিন দিয়ে স্কেল দিয়ে কিছু গাইড দেওয়া আছে। তো এই গাইডটা করার কারণটা হচ্ছে কি, আমরা যখন এখানে বিজনেস কার্ডটা ডিজাইন করি, এই যে আমি মাউস যেখানে রাখতেছি এখান থেকে যদি আমরা এই যে বাইরের অংশটা হচ্ছে এটা যখন বিজনেস কার্ডটা মানে আমরা ডিজাইন করব, এটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর যখন এটা কাটা অংশ যেন আমাদের আবার কার্ডের ডিজাইন যেন না চলে যায়, সেজন্য হচ্ছে একটা মার্জিন দিয়ে আমরা এর ভিতরে কার্ডটা ডিজাইন করব। এতে হচ্ছে সুবিধাটা হয় কি, যখন কার্ডটা প্রিন্ট হয় তখন হচ্ছে আমাদের ডিজাইনটা কেটে যায় না। সেজন্য হচ্ছে আমরা গাইড দিয়ে হচ্ছে আমরা কাজটা করব। যে কোনো সময় আমরা কার্ড ডিজাইন করব, ফ্যাট ডিজাইন করব, যেটাই আমরা ডিজাইন করি সেটা হচ্ছে আমরা গাইড দিয়ে মানে গাইড তৈরি করে তারপর হচ্ছে তার ভিতরে আমরা ডিজাইনটা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন গাইডটা কিভাবে তৈরি করবেন আমি সেটা একটু দেখাচ্ছি। আর আচ্ছা, গাইড দেখার আগে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এসব কিছু আমরা যখন করব, মূলত হচ্ছে যে বিষয়টা আমরা প্রিন্ট করব সেটার কালার মোডটা হচ্ছে আমরা CMYK মোডে আমরা নিয়ে নিব যখন আমরা নিউ ডকুমেন্ট নিই সেটা। এটার কারণটা হচ্ছে কি, এই 8 GB হচ্ছে আমাদের ওয়েবের জন্য আর CMYK হচ্ছে প্রিন্টের জন্য, মানে কালারটা একটু ভিন্ন আছে। তো তাহলে দেখেন আমরা ফাইল থেকে আরেকটা নিচ্ছি, ওই যে ফাইলে গেলাম, যাওয়ার পর হচ্ছে নিউতে যাচ্ছি। নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা কাস্টম সিলেক্ট করব। কাস্টম দেওয়ার পর এখন আমি এখানে দিচ্ছি ইঞ্চি, দিচ্ছি 3.5 দিলাম, আর এখানে দিচ্ছি হচ্ছে 2.2 দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটাকে ওকে দিলাম। আচ্ছা, বিজনেস কার্ডের মতো আমার এখানে একটা বিষয় চলে আসলো। এখন হচ্ছে আমি গাইড তৈরি করার জন্য হচ্ছে Ctrl+R দিব। আর দেওয়ার পর দেখেন এখানে স্কেলটা চলে আসছে। আমি আবার দিচ্ছি, এই যে জিনিসটা বোঝা যাচ্ছে। এখন হচ্ছে আমাকে এই টুলটাতে ক্লিক করে যাব হচ্ছে আমি এই যে গাইড যদি আমি নিজে এখান থেকে দিতে চাই দিতে পারতেছি, ঠিক আছে। আমি টেনে টেনে দিচ্ছি, দেখেন এটার কি হয়। আচ্ছা, এটা দিলাম, তারপর হচ্ছে এদিকে দিলাম, এদিকে দিলাম। আচ্ছা, এই গাইডটা আর এই গাইডটা কিন্তু ওরকমই দেখাচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, আমার এখানে যে আমি গাইডগুলো নিলাম প্রতিটা গাইড কিন্তু সমান না, একটা হয়তো কম বেশি বড় ছোট, এক পাশে হয়তো জায়গা একটু বেশি নিচ্ছে, আরেক পাশে হয়তো জায়গা একটু কম নিচ্ছে, এই সমস্যাটা হতে পারে। সেজন্য হচ্ছে আমরা গাইডটা নিব হচ্ছে মাপ করে হচ্ছে নিব, যেন আমার কমও যেন না হয় বেশিও যেন না হয়, সেটা আমরা লক্ষ্য করব। ওকে, আমি আবার এটা গাইডটা কিভাবে করব সেটা আবার দেখাচ্ছি। এটা দেখালাম আর কি, যেটা আমরা নিজেরা দিয়ে দিতে পারবো সেটাও দেখালাম, আবার হচ্ছে যেটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন সেটা দেখাচ্ছি। ওকে, এটা আমি ক্লোজ করতেছি। আচ্ছা, এটা ক্লোজ করলাম। তারপর হচ্ছে আমি আবার নিউতে যাব, যাওয়ার পর কাস্টম আছে, তারপর হচ্ছে 3.5 দেওয়া, সেখানে আমি দিব হচ্ছে 3.25, তারপর হচ্ছে 2 পয়েন্ট, এখানে দিব হচ্ছে 2.25। আর মানে আমি আমার কার্ডের হচ্ছে কার্ড থেকে বাড়তি কিছু অংশ নিচ্ছি, যেটাকে আমি গাইড হিসেবে মানে গাইড ধরে এটাকে বাদ দিয়ে দিব যখন আমরা কার্ডটা কাটবো তখন। আচ্ছা, তাহলে আর আমরা হচ্ছে এখানে এই যে কালার মোডটা আমরা চেঞ্জ করে দেব, যেহেতু আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি। আচ্ছা, এখন দেখেন এই যে কালার মোডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 8 GB থেকে হচ্ছে আমরা দিচ্ছি এটাকে CMYK কালার। এখন দিলাম হচ্ছে ওকে। ওকে দেওয়ার পর দেখেন Ctrl+R দিয়ে আমরা এই যে পাঁচটা আমরা গাইড দিয়ে দিচ্ছি।
গাইড দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এর ভিতরে আবার গাইড নিতে হবে না আমাদেরকে, সেটা আমরা মাফ করে নিব, যেন কমে যেন না হয়, বেশি যেন না হয়। তাহলে হচ্ছে আমরা ইমেজ থেকে যাব হচ্ছে ক্যানভাস সাইজ, এখানে যাব। যাওয়ার পর দেখেন ক্যানভাস সাইজের এখান থেকে, আচ্ছা ক্যানভাস সাইজ থেকে, আচ্ছা ক্যানভাস সাইজ থেকে হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে আমরা কতটুকু নিচ্ছি, এটাকে আমরা ইঞ্চি করে দিব, ইঞ্চি। তাহলে হচ্ছে আমরা এই যে কতটুকু নিয়েছিলাম সাইজটা, সেটা এখানে দেখাচ্ছে 3.25, আর হচ্ছে হাইট নিলাম হচ্ছে 2.25 ইঞ্চি। এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 0.25 দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানে দিব হচ্ছে 0.25, তারপর হচ্ছে এটাকে আমরা ওকে করে দিব। 0.25 ওকে। এটা দেওয়ার পর হচ্ছে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন একটা গাইড তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এভাবে বিজনেস কার্ডের গাইডটা আমরা এভাবে তৈরি করব, মানে এভাবে কাস্টম করে গাইডগুলো আমরা রেডি করব। রেডি করার পর হচ্ছে আমরা এখন কার্ডটা ডিজাইন করতে যাব। তো এখন দেখেন আমরা কি কার্ড ডিজাইন করব সেটা একটু আমাদেরকে দেখতে হবে, মানে আপনি কি কার্ড ডিজাইন করবেন। এখন আমি কি করব সেটা একটু আমি গুগল থেকে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো গুগল থেকে আমি এই ডিজাইনটা করব, এটা আমি দেখে দেখে হুবহু এটা করার চেষ্টা করব, দেখি পারি কিনা। আচ্ছা, তো দেখেন এই কার্ডটা আমি ডিজাইন করতে চাচ্ছি। তাহলে আমাকে মূলত কি করতে হবে, সর্বপ্রথম আমাকে করতে হবে হচ্ছে এখানে একটা শেপ নিতে হবে। আচ্ছা, আমরা কাজ শুরু করি, তখন আমরা দেখব। আচ্ছা, তো এই গাইডটাতে হচ্ছে আমি এই যে বিজনেস কার্ডটা ডিজাইন করব বলছিলাম। তো তাহলে আমাকে প্রথমে একটা শেপ নিব, শেপটা আমরা পরে নিই, যেহেতু এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হোয়াইট কালার। আচ্ছা, নিয়ে নিই। এই যে আমি একটা বিজনেস কার্ডের জন্য এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা এখন এই কালারে থাকবে না, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, একটা কালার। আচ্ছা, আমরা তো শেপটা নিলাম, এখন হচ্ছে শেপটা নেওয়ার পর আমাদেরকে বাকি কাজটা আমরা শুরু করতেছি। লেয়ারটা হয়ে গেল, তারপর হচ্ছে আমি এই যে এখান থেকে আরেকটা শেপ নিচ্ছি, শিপ ধরে শেপটা বড় করতেছি, করলাম। শেপটার একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার। সরি, দুইটা শেপ হয়ে গেল। ওকে, এটার একটা আমি কালার দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমি এই শেপটাকে ধরে এভাবে ঘুরে দিচ্ছি মাউসটা ধরে। এখন হচ্ছে এটাকে একটু বড় করলাম। আচ্ছা, একটু অ্যাঙ্গেল থাকবে, আমি এটাকে আর একটু বড় করি। আচ্ছা, ওকে। আচ্ছা, বড় করলাম। এরপর হচ্ছে আমাকে এখানে একটু দেখি কি কি ডিজাইন আছে। আচ্ছা, এটা আছে, তারপর হচ্ছে ছোট ছোট দুইটা শেপ আছে। ওকে, আমরা দিয়ে দিচ্ছি। এখানে চিকেন করে একটা শেপ নিলাম। আচ্ছা, লেয়ারটা আমি একটু নিচে দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা শেপ নিলাম। তারপর হচ্ছে এটা আরেকটা শেপ হবে, সেটার জন্য আমি এটাকে কপি করে অল্টার ধরে ক্লিক করে কপি করে ফেলছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এই লেয়ারটা আবার নিচে দিয়ে দিলাম, এটার একটা কালার দিয়ে দিই, কালার দুইটাই এক হয়ে গেছে। তো হচ্ছে আমি এখান থেকে গিয়ে আবার এটার কালারটা একটু মানে হোয়াইট স্মোক কালার করে দিলাম। ওকে, আচ্ছা, এটা এতটুকু গেল। তারপরে কি আছে আমি আবার দেখি। তারপর আছে হচ্ছে এখানে একটা শেপ আছে, এখানে দুইটা। ওকে,
কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে এটা এভাবে টান দিয়ে এতটুকু এখানে বাড়াই দিলাম। ওকে, এই পাশে একটু বেশ কম হয়ে গেছে। আচ্ছা, এটা সোজা করলাম। তারপর হচ্ছে আরেকটা লেয়ার নিচ্ছি, এটার একটা কালার দিয়ে দিই। কন্ট্রোল টি দিলাম। আচ্ছা, ওকে, এটা তৈরি করলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা শেপ আছে, ওটা তো করলেন না ভাই। আচ্ছা, এই কালারটা আমরা দিলাম। ভাই বুঝতে করলেন না, কালকে 6 তারিখ। হ্যাঁ, কালকে 6 তারিখ, 5 দিনে করবো না। কি 6, 7, 8, 10 10 তারিখ পর্যন্ত, 6 তারিখ থেকে ইয়ে পর্যন্ত। আমার একদিন করবেন। বুঝছেন আপনি কথা? 6 তারিখ থেকে যদি করি যে 12টা বাজে। ওকে, ডিজাইনটা কিছুটা আমরা করলাম। তারপর হচ্ছে আমরা কালারটা ম্যাচ করব। কালারটা ম্যাচ করার জন্য হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে কপি করে আমি ওখানে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমার কাজের সুবিধার জন্য। ঠিক আছে, তো আমি এটাকে পেস্ট করলাম। আমি এটা থেকে কালারগুলো নিয়ে নিব, হুবহু কালারটা আমি একটু পেস্ট করার চেষ্টা করি। তারপর হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, আইডেন্টিফায়ার টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে শেপটাতে যাই, আইডেন্টিফায়ার টুল দিয়ে কালারটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আছে, টি-শার্ট কিনুন না, তারপর হচ্ছে অল্টার ব্যাক স্পেস আবার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এটাকে আমি আবার সিলেক্ট করলাম, আইডেন্টিফায়ার টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস। তারপরটা একটু ডিপ কালার আছে, হচ্ছে সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস। এটা একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। আইডেন্টিফায়ার টুল দিয়ে কালারটা অল্টার ব্যাক স্পেস এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমরা মোটামুটি কালারটা এখান থেকে নিয়ে নিছি। এখন আমাদের কাজটা হচ্ছে এখানে একটা লোগো দেওয়া। তাহলে আমরা গুগল থেকে যেখানে একটা লোগো নিয়ে নিই।
মনে করেন এখান থেকে আমি একটা লোগো নিলাম। আচ্ছা, এখন এখানে কালারটার সাথে এটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি ফুল লোগোটাকে আমি হোয়াইট কালার করে ফেলতেছি। ঠিক আছে, সিলেক্ট করা হচ্ছে। সব দেখা যায়। আচ্ছা, দেখি কি অবস্থা, এটা এখানে একবার দিই। এই ছবিটাকে আমি এই যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ছোট করতেছি, হয়তো আমাকে আবার এটা বড় করা লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হচ্ছে এটাকে আমি টেনে নিয়ে আসলাম। মনে করেন আমি কোম্পানির একটা লোগো দিলাম। ওকে, আচ্ছা, লোগোটা দেওয়ার পর হচ্ছে আমাকে এখন হচ্ছে এখানে তার নাম, মোবাইল নাম্বার এগুলো আমাকে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন আমি নাম, মোবাইল নাম্বারটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, কালারটা একটু, এই কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর যে কোনো একটা নাম দিচ্ছি। আচ্ছা, আমরা ভিজিটিং কার্ডে তো কোনো ফন্ট করবো না, রিয়েল ফন্টটা একটু সিলেক্ট করলাম। ওকে, এটাই দিয়ে দিলাম, নামটা লিখলাম। তারপর হচ্ছে টাইটেল, মনে করেন গ্রাফিক ডিজাইনার দিলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, এটা একটু ছোট করে দিই টাইটেলটা। ওকে, ছোট করে দিলাম। এখন হচ্ছে আমার মোবাইল নাম্বার দিলাম, 09 দিয়ে যে কোনো একটা নাম্বার মনে করেন আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, আচ্ছা, লেখাগুলো হচ্ছে আমরা যখনই লিখলাম, এখন হচ্ছে এটাকে আমরা সমান করব। তাহলে হচ্ছে আমরা এই যে এগুলাকে সিলেক্ট করে এই যে এখানে যখন ক্লিক করলাম, এখানে এটা এই পাশটা সমান হয়ে আসলো। আবার যখন এটা দিলাম, বাকিটাও সমান করে নিল। আচ্ছা, এটা আমি একটু এদিকে নিয়ে আসলাম। এখানে আমরা আইকনগুলো বসাবো, আর একটু স্পেস করে নিই। ওকে, এখানে একটা শেপ দিলাম এটাও। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব, আইকনগুলো নিয়ে আসবো। আইকনগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো, সেজন্য হচ্ছে আমরা যাব হচ্ছে ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, ফ্ল্যাট আইকন। ওকে, তারপর এখন আমার কি কি আইকন প্রয়োজন সেটা আমরা একটু দেখবো। আমার লাগবে হচ্ছে কল, তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে লোকেশন। আচ্ছা, আমরা যখন আসলাম এখন দিব হচ্ছে কল। আচ্ছা, কল আইকনটা আমি নিচ্ছি। এটা কি মানে পিএনজিতে সেভ করব নাকি অন্য কোনো ফরম্যাটে? আমরা পিএনজিতে লাগবে আমাদের ফ্রি। ওকে, আচ্ছা, পিএনজিতে ডাউনলোড করলাম। তারপর হচ্ছে আমরা আরেকটা দেখব হচ্ছে ইমেল একটা প্রয়োজন। ইমেল হচ্ছে ইমেলটাই দিচ্ছি।
সেভ দিলাম। এখন হচ্ছে ইমেলটা সেভ করে নিই। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমি কয়েকটা আইকন ডাউনলোড করে নিয়ে নিলাম, ওই যে ফ্লাইট আইকন ওইখান থেকে। এখন হচ্ছে আমার সর্বপ্রথম দরকার হচ্ছে কোনটা, কলের আইকনটা। এখন এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আসার পর এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমি এটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ছোট করে ফেলতেছি আমি। কলার আইকনটা বসালাম, তারপর হচ্ছে আমাদের ইমেলটা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ইমেলটা বসালাম। ইমেলটা বসে গেলাম আমরা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বাকি আছে কি, লোকেশনটা। তো লোকেশনটা আমরা নিয়ে নিচ্ছি, লোকেশনটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাচ্ছে কাজটা। আচ্ছা দেখেন, এখন হচ্ছে এটা আবার ছোট করে দিচ্ছি। কলার হবে না, সবুজ থেকে আপনার সাথে যায় না না এটাকে একটা আমরা সমান করে নিই, না লেখা করতে দেখবেন যে সবটা একসাথে সমান গেলাম। তারপর হচ্ছে স্পেসটা ওকে। আচ্ছা, আমরা আইকনটাও বসাই ফেললাম। এটাকে আমরা একটা নামে সেভ করি, ফাইলে যাচ্ছি, সেভ এস ফাইল, এই ফাইলটাই আমরা সেভ করব। পিএসডি ফাইলে আমরা এটাকে সেভ করতেছি। আমি দিচ্ছি হচ্ছে সিআরডি কার্ড। আচ্ছা, কার্ড 1 আসবে না, তাহলে হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে কার্ড 2 না, ফন্ট, ঠিক আছে, ডেস্কটপ দিলাম। এটাকে আমি পিএসডি তে সেভ করলাম। আচ্ছা, এটা পিএসডি তে সেভ করার পর হচ্ছে আমরা পিএসডি তে সেভ করার পর এটাকে ব্যাক পার্টটা আমরা তৈরি করব। এই যে ব্যাক পার্টটা, তো ব্যাক পার্টে তো আমার কিছু না, ব্যাক পার্টে শুধুমাত্র একটা লোগো থাকে বা এরকম একটা বিষয়। তাহলে হচ্ছে আমরা ব্যাক পার্টটা একটু তৈরি করি। এটার এই লেখাগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি, লেখা করতে সব ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ধরে এই বিষয়গুলো আমি ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা করলাম, এটা করলাম। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, দিলাম। এই শেপ দুইটাকে আমি আগের মতোই রাখছি, মানে ডিজাইনটার মিলটা ঠিক রেখে। তারপর হচ্ছে আমি আমার লোগোটা শুধুমাত্র এখানে, তারপর হচ্ছে আমি আচ্ছা, এই কাজটাও আমাদের শেষ। তাহলে হচ্ছে এটাকে আমরা ব্যাকএন্ড হিসেবে আমরা সেভ করতেছি এটাকে। তাহলে হচ্ছে ফন্ট, আর এটা দিচ্ছি হচ্ছে বিএসসি ক্যাপেক, দিলাম, ডেস্কটপ, সেভ দিলাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাকি সব কাজ আমাদের ক্লোজ দিয়ে দিচ্ছি, বাকি সব কাজ ক্লোজ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাতে আমরা একটা মকআপ বসাবো। আমরা একটা মকআপ নিয়ে আসি সুন্দর দেখে। আচ্ছা দেখেন, আমরা একটা মকআপ ওপেন করলাম।
এখন হচ্ছে মকআপটা ওপেন করার পর আমাকে ওই যে আমি যে দুইটা ফাইল আমি সেভ করলাম, এই যে কার্ড ফন্ট আর হচ্ছে কার্ড ব্যাক, এই দুইটা ফাইলকে আমি আবার এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার কাজটা হচ্ছে আমাদের, দেখেন ওপেন করার পরে যে এখানে ফন্ট, এখন হচ্ছে আমরা ফন্টের যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করবো, এখানে ডাবল ক্লিক করব, ওকে দিব, তাহলে হচ্ছে এই পার্টটা এখানে ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে কার্ডটাতে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, এগুলাকে আগে আমরা মার্জ করে নেব, সবগুলাকে একসাথে মার্জ করে নিচ্ছি। ঠিক আছে, সাপোজ মনে করেন এই ধরনের, আচ্ছা রাইট বাটন ক্লিক করে এগুলাকে আমরা মার্জ করে ফেললাম। এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে ধরে এটাকে আমরা ধরুন আপনি বলতেছেন যে মানে স্টেপ হবে, এখান থেকে ধরে আমরা এটাকে কালার ভিন্ন হবে আর পুরোটা সাদা হবে, এখান থেকে নিই, বাকি অংশটা তো কেটে যাবে, আমরা এখান থেকে সিলেক্ট করতেছি, এটা ভিতর থেকে নিচ্ছি না। ঠিক আছে, এখন হচ্ছে আমি যদি এটাকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে যে এখানে যে এটা নিয়ে আসলাম, এটা এখানে আমি পেস্ট করলাম। এখন হচ্ছে এটাকে আমি আবার একটু ছোট করতে হবে আমাকে, এটা অনেক বড়, তো এটাকে আমি ছোট করতেছি। নিচের আগের কাজগুলো আমি নিয়ম করে দিব। সমস্যা নাই, আমি বাড়িতে তারপর হচ্ছে দিন আপনাদের স্যাম্পল নিয়ে আসুন অথবা আপনি শুধু বুঝতে না আপনি কয়েকটা স্যাম্পল এবং সাইজ নিয়ে আসবেন, সমস্যা নেই। আচ্ছা এটা এখানে সুন্দরভাবে বসালাম, বসানোর পর হচ্ছে কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দেওয়াতে কি হয়েছে, এটা মকআপের এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে কার্ডটা এখানে সেভ হয়ে গেছে। এখন হচ্ছে তারপরের পার্টটা আমরা একটু দেখি, তারপরেরটা পার্টটা আমরা কীভাবে বসাবো, এটার কাজটা শেষ, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন হচ্ছে তার পরবর্তী ব্যাক এন্ডের কাজটা, এটাতে ক্লিক করলাম, এটা ওপেন করলাম, তারপর হচ্ছে ব্যাক এন্ডের যেটা আছে আমাদের ডিজাইনটা সেটা একটু নেই। আচ্ছা এটা আমরা আগে মার্ক করে নিই, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, তারপর হচ্ছে এটাকে কত পাবেন পেস্ট করলাম এখানে, এখন এদিকে আপনার এগুলো হচ্ছে আরো যে ফর্মেশন এখন তাহলে 800 আর ওদিকে আপনার আমি থেকে হচ্ছে 5000 75 টাকা মোটরলে ইয়ে 100 150 আপনারা আমি টোটাল দিছি 16000 টাকা। ও শুনে দিছেন। আচ্ছা এরপর হচ্ছে আমরা কন্ট্রোল এস দিলাম, দেখি মকআপের এখানে এখন হচ্ছে এটা আমাদের একটা কার্ড হিসেবে হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা ব্যাকের এটা মোটামুটি সুন্দর হয় নাই, এটা একটু বেশি হয়ে গেছে। তো হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলো করব। ঠিক আছে, আর আপনারা আরো সুন্দরভাবে চেষ্টা করবেন। আমার এটা হয় নাই, অথবা সারাদিনে তো একটু ব্যস্ত ছিলাম, এখন হয়তো কাজ এত বেশি ভালো হয় না এটা। ঠিক আছে, তো আপনারা এইভাবে চেষ্টা করবেন, গুগল থেকে বিভিন্ন ডিজাইনগুলো দেখে দেখে চেষ্টা করবেন, এটাকে পরবর্তীতে জেপিজি সেভ দিবেন। এই যে সেভ এসে গিয়ে হচ্ছে জেপিজিটা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে যে কোনো একটা নাম দিবেন, CARD কার্ড। ওকে, এটা আমরা ডেস্কটপে সেভ করলাম, দেখি কি অবস্থা আসছে কিনা। এই যে চলে আসছে আমাদের কার্ডটা। এখন যদি এটা ওপেন করি তখন হচ্ছে আমার কার্ডটা এখানে খুব সুন্দরভাবে শো করতেছে। তো আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।